ধর্মতলার পাদদেশে বিভিন্ন মঞ্চ রয়েছে, উদ্দেশ্য তারা বঞ্চিত এবং তাদের সেই বঞ্চনার পূরণ করতে হবে রাজ্য সরকারকে। বিভিন্ন মঞ্চ রয়েছে এবং এমনই একটি মঞ্চ যেটা স্কুল সার্ভিস কমিশনের আওতাভুক্ত আপার প্রাইমারি মঞ্চ, যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং এই মুহূর্তে তাদের লড়াই হচ্ছে 1155তম দিন এবং তবুও তারা মাটি আঁকড়ে পড়ে রয়েছে তাদের দাবি পূরণের জন্য। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো ইতিবাচক বার্তা তাদেরকে দেওয়া হয়নি। তারা সুপ্রিম কোর্টের, কখনো হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তবে এখন শেষ সম্বল হচ্ছে রাজ্য সরকারের নমনীয় মনোভাব। আদৌ সেই বরফ গলে কিনা সেটাও যেমন একদিকে দেখার বিষয়, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তাদের একাধিক যে দাবি, একাধিক যে আবেদন, সে আবেদন তাদের খারিজ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নমনীয় মনোভাব যতক্ষণ না হবে ততক্ষণ তাদের দাবি পূরণ হবে না। এই মুহূর্তে আমি রয়েছি আপার প্রাইমারি, যে বঞ্চিত আপার প্রাইমারি, যারা আপডেটেড সিট দেওয়ার পরেই তাদের নিয়োগ সম্ভব বলে তারা মনে করছে। যদিও প্রায় একটা অংশ, তাদেরই একটা অংশ আপার প্রাইমারির প্রায় 12,000 প্লাস তাদের নিয়োগও হয়ে গিয়েছে এবং তবুও তারা বঞ্চিত। তারা বলছে দীর্ঘ সময় ধরে তারা বঞ্চিত, কারণ একই পরীক্ষার দুবার ইন্টারভিউ হয়েছে। তারাও কেউ একবার ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে, কেউ বা আবার সেই প্যানেলভুক্ত না হলেও তারা সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো যে আপার প্রাইমারি শিক্ষার স্বার্থে গেজেটে যে আপডেটেড সিট যেটার উল্লেখ ছিল সেই দাবিও নাকি পূরণ করা হয়নি। সেই কারণে কখনো তারা সুপ্রিম কোর্ট, কখনো বা আবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে। তবে তারা কি বলছে তাদের মুখ থেকেই শুনি। রাজ্য সরকার, আপনাদের তো একবারও কি রাজ্য সরকার তো আপনারা তাদের দাবির দেওয়ার কথা বলছেন, রাজ্য সরকারকে নমনীয় হওয়ার কথা বলছেন, রাজ্য সরকারের সাথে কি এক টেবিলে বসে আলোচনার কোনো সুযোগ হয়েছে? না, সরাসরি সেইভাবে আলোচনার কোনো সুযোগ হয়নি। তবে আমরা বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি, আমরা নবান্নে যোগাযোগ করার চেষ্টা করেছি, ওখানে মেল করা হয়েছে, ওখানে আমাদের প্রতিনিধি দল গেছে, গিয়ে ডেপুটেশন দিয়ে এসছে। তারা বলেছে যে আমরা মাননীয়ার সঙ্গে যাতে আপনারা সাক্ষাৎ করতে পারেন তার ব্যবস্থা করে দেবো, কিন্তু সেইভাবে সরাসরি আমরা কোনো শীর্ষস্থানীয় নেতার সঙ্গে বা ইয়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি তাদের সঙ্গে। রাজ্য সরকারের সঙ্গে চেষ্টা করলেও তাদের সঙ্গে যোগাযোগ হয়নি। তবে এই মঞ্চে অনেকেই দীর্ঘ সময় ধরে যেহেতু আন্দোলন করছে, অনেকেরই কিন্তু চাকরি পাওয়ার যে নির্দিষ্ট বয়সসীমা, সেই বয়সসীমা অতিক্রান্ত হয়েছে। যদিও তারা আর পরীক্ষায় বসতে পারবে না, নতুন করে যদি নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে তাদের ভরসা 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকার যদি যে কোনো পদ্ধতিতে সুপার নিউমেরারি পোস্ট বা কোনো মানবিক কোনো যদি ওয়ে থাকে, সেটা না হলে তাদের নিয়োগ সম্ভব নয়। যদিও প্রায় একটা বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং তার নিয়োগ প্রক্রিয়া সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। তারা অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের বয়স অতিক্রান্ত হয়েছে। আপনারা তো নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণই করতে পারবেন না। সেটা তো 9 to 12 পরীক্ষাটা হবে, নবম, দশম, একাদশ, দ্বাদশ। আর আপার প্রাইমারিদের যদি নিয়োগ প্রক্রিয়া যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতেও তো পারবেন না। না, এমন এই মঞ্চের 10 বছরের এই পরীক্ষার বয়স, পরীক্ষা হয়ে গেছে প্রায় 10 বছর হলো, 10 বছর পর নিয়োগ হচ্ছে, আর আমরা 10 বছর ধরে বাইরে বসে আছি এবং আমাদের মঞ্চ 3 বছরের উপর অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে একটা 10 বছরের পরীক্ষায় দুবার ইন্টারভিউ নেওয়ার পরেও সেই প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারেনি। টোটাল 12,000 পরীক্ষার্থীকে ডেকেছিল ইন্টারভিউর জন্য, তার মধ্যে এখনও পর্যন্ত নিয়োগ পেয়েছে 9,500। ওভারঅল এখনও 5,000-এর উপরে সিট ফাঁকা আছে। তাই আমাদের দাবি কমিশন দ্রুত সেই সিটটা ফিল করুক এবং আমাদেরকে ইন্টারভিউ নিয়ে, পুনরায় ইন্টারভিউ নিয়ে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকে সেই পদে, অর্থাৎ আমাদের যে জায়গা, আমাদের যে একটা বিষয় স্পষ্ট, যে পদটুকু খালি রয়েছে এখনো নিয়োগ হয়নি, সেই পদে যেন তাদের নিয়োগ দেওয়া হোক। বেশ, আপনারা 2016 সাল থেকে তো আন্দোলন করছেন, পরীক্ষায় বসেছিলেন। যে সময় পরীক্ষায় বসেছিলেন সেই সময় আপনার বয়স কত ছিল? অ্যাকচুয়ালি আমি এসেছি আমার স্ত্রীর জন্য। অ্যাকচুয়ালি ওর বয়সও পার হয়ে গেছে, একমাত্র এই মঞ্চই আমাদের কাছে ভরসা। হ্যাঁ, দিদিমণি যদি আশ্বাস দেন ভবিষ্যতে, আমরা তো একভাবে আছি। আজ 1155 দিন হয়ে গেল আমাদের এই মঞ্চে আসা। আমরা দিদিমণির আশার ওপর আছি, ওনার মানবিক মুখটা আমরা দেখতে চাই। অর্থাৎ কেউ কারো স্ত্রীর জন্য, কেউ কারোর কন্যার জন্য যারা আসতে পারছে না, তাদের জন্য
এই মঞ্চেও তারা আসছে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে। এই ছবিটা আরও একবার দেখাই যে বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে সকলেই প্রায় আসছে এবং তাদের একটাই দাবি, অবিলম্বে রাজ্য সরকার নমনীয় মনোভাব হোক। প্রায় 10টা বছর অতিক্রান্ত, এখনও তাদের কিন্তু বিষয়ে রাজ্যের পক্ষ থেকে কোনো ইতিবাচক বার্তা এখনও তাদের কাছে এসে পৌঁছায়নি। সেই কারণে খোলা আকাশের তলায় এখন তাদের একমাত্র ভরসার স্থল, কি তাই তো? অবশ্যই আমাদের একমাত্র ভরসা আমাদের এই মাননীয়ার ওপর। তিনি যদি আশ্বাস দেন, আমাদের এই মঞ্চে আমরা গুটি কয়েক আছি, তিনি আমাদের একটা পথ দেখাতে পারেন, তিনি আমাদের রক্ষা করতে পারেন। কারণ আমরা আর পরীক্ষা দিতে পারবো না, বয়স অতিক্রান্ত। যখন আমি ফর্ম ফিল আপ করি আমার বয়স 27 ছিল, এখন 37 হয়ে গেছে। আর হয়তো ফর্ম ফিল আপ করার করলেও পড়ার মানসিকতা আমাদের নেই আর। তাই দিদি যদি রক্ষা করেন, তার কাছে বার্তা আমাদের একটু ইন্টারভিউ নিয়ে আমাদের যথাযথ জায়গায় পৌঁছে দিন। খুব তাৎপর্যপূর্ণভাবে তারা বলছে যে পরীক্ষায় অংশগ্রহণ করাটা শুধুমাত্র পরীক্ষায় পাশ করা তো সম্ভব নয়, কারণ পরীক্ষা দেওয়ার জন্য যে মানসিকতার প্রয়োজন হয় সেই মানসিকতা এখন তাদের নেই। তাহলে পরীক্ষা হলেই যে তারা পাশ করবে এমন নিশ্চয়তা কোথায়? সেই কারণেই তারা চাইছে যে তারা যে আবেদন তারা 2016-তে করেছিল, সেই আবেদনের ভিত্তিতে তারা যে পরীক্ষা দিয়েছিল, সফল হয়েছিল, তার ভিত্তিতে যেন নিয়োগ দেওয়া হোক। এবং এই মুহূর্তে আরও অনেকে উপস্থিত রয়েছে এবং একটু কথা বলবো সকলের সাথে। যে দাদা, পরীক্ষা যে অংশগ্রহণ আপনারা করছেন, পরীক্ষায় অংশগ্রহণ ইতিমধ্যে তো রাজ্য সরকার নোটিফিকেশান দিয়েছে, আপনারা পরীক্ষায় বসবেন তো? হ্যাঁ, পরীক্ষায় বসবো। আমরা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত অপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। আমরা আজকে 1155 দিন ধরে এই মাতঙ্গিনী হাজরার পদতলে বসে আছি। আমাদের একটাই দাবি, গেজেটকে নতুন যে নিয়োগ প্রক্রিয়া আবেদন শুরু হয়েছে, আপনারা আবেদন করেছেন, পরীক্ষায় আমরা বসবেন? আবেদন করেছি। দেখুন, আমাদের হয়তো শারীরিক বয়স আছে, কিন্তু মানসিক বয়সটা তো সেই জায়গায় নেই। আজকে আমরা যখন আমার 27 বছর বয়স ছিল, 26 বছর বয়স ছিল, যেভাবে পড়ে পরীক্ষাটা দিয়েছিলাম, এই 37 বছর বয়সে তো সেটা দেওয়া সম্ভব নয়। তাই শারীরিক বয়স এবং মানসিক বয়স দুটোর মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না। তাই পরীক্ষা দিলেও হয়তো আমরা সেই জায়গায় কৃতকার্য হতে পারবো কিনা গ্যারান্টি নেই। কিন্তু আমাদের একটাই দেবে, আমরা যেহেতু 2016-তে পাস করছি, সেই পাসের ভিত্তিতে আজকে আমাদের চাকরি দিতে হবে। মাননীয় উনি একমাত্র আমাদের মুশকিল আসান, যিনি আমাদের দিকে একবারটি তাকালে হয়তো আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় স্কুলে পৌঁছাতে পারবো। আপনি কি ক্যান্ডিডেট? না, আমি ক্যান্ডিডেট গার্জেন। ক্যান্ডিডেটের গার্জিয়ান হিসেবে এসেছেন, তো এই তো বাড়ির কাজকর্ম, আপনারা তো গৃহবধূ, বাড়ির কাজকর্ম সামলে, দায়িত্ব সামলে সবসময় কি আসা সম্ভব হয়? অনেক কষ্ট করে আমাদের আসতে হয়, কিন্তু কি করব, যেহেতু ওরা, আমার মেয়ে অনেক দূরে থাকে, ওর পক্ষে সবসময় আসা সম্ভব নয়। তার জন্য বাধ্য হয়ে আমরা এখানে আসি। এসে মাননীয় মন্ত্রীর কাছে আমরা সবসময় করজোড়ে বলি যে আপনি এদের দিকটা একটু দেখুন না। ওরা অনেক দিন ধরে তো এখানে বসে আছে, ওরা কবে থেকে বসে আছে। সেই 2016 সালে ওদের রেজাল্ট বেরিয়েছে, ওদের একবার প্যানেল বাতিল হয়ে গেল, তারপরে আবার হলো, সেখানেও দেখুন ওরা ইন্টারভিউয়ের সুযোগ পেল না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একমাত্র দাবি, এবং কমিশনের কাছেও দাবি, যে সিটটা আপডেট করে যে কজন আছে তাদের সবাইকে নিয়ে আমাদের সিটটা আপডেট করে তাদের নিয়োগ দেওয়া হোক। এবং এই ধর্মতলার এই মাটি আঁকড়ে একদিন দুদিন না, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে প্রায় দীর্ঘ সময় ধরে তারা এই মাটি আঁকড়ে পড়ে রয়েছে। কবে তাদের নিয়োগ হবে জানে না, কিন্তু ইতিমধ্যে তাদের নিয়োগের মধ্যে একটা অংশের নিয়োগও হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু তাদের নিয়োগটা একমাত্র নির্ভর করছে রাজ্য সরকারের নমনীয় মনোভাবের ওপর। আদৌ রাজ্য সরকারের মনোভাব নমনীয় হয় কি না সেটাও যেমন একদিকে দেখার বিষয়, অন্যদিকে তারা বলছে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাতেও তারা পরীক্ষা অংশগ্রহণ করলেই যে কৃতকার্য হবে তারও কোনো নিশ্চয়তা নেই। সব মিলিয়ে তাদের একমাত্র ভরসাস্থল 2016 সালের যে নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া। এখন দেখার বিষয় রাজ্য সরকার তাদের প্রতি সহৃদয় হয় কি না। আপনাদের তো দীর্ঘদিনের আন্দোলন, কতদিনের আন্দোলন চলছে? 2 বছর ক্রস করে গেছে। কোথা থেকে আসছেন? নর্থ বেঙ্গল থেকে। এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আশার আলো দেখছেন? আমরা ভরসা রেখেছি মাননীয়ার উপর, বিশ্বাস আছে উনি হয়তো আমাদের দুঃখ একদিন বুঝতে পারবেন, তাই আমরা এই আন্দোলনে সামিল হয়ে আছি। কিন্তু আদালত তো আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আদালতের রায় তো আপনাদের দিকে নেই, নিয়োগ প্রক্রিয়া তো শেষ হয়ে গেছে। তবু আমরা একটা আশা রেখেছি যে হয়তো একদিন হয়তো তার পাথর যা গলবে হয়তো একদিন, এটা ভেবে রেখেই আমরা আর কি এইভাবে আন্দোলনটা চালাচ্ছি। আমরাও সঠিক কিছু বলতে পারবো না যে কী হতে পারে অবশেষে, তবু আমাদের একটা, যেহেতু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, করার এখন কিছুই নেই, তাই শেষ মুহূর্তে মনে হয় যদি এইভাবে করেও যদি আমরা আমাদের চাহিদাকে যদি কাছে আনতে পারি বা
কিছু যদি পেতে পারি, তাই শেষ সময় আমরা শেষ চেষ্টা করে যাচ্ছি, এটাই বলতে পারি। সুলগ্না রায়। ক্যামেরায় পার্থিবের সাথে দেবরাজ আলোর রিপোর্ট, জজবাত 24 বাংলা।